সন্দেশখালীর পর এবার মালদহে নজর জাতীয় মহিলা কমিশনের। মালদহে মহিলাকে খুন ধর্ষণের অভিযোগ, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি কমিশনের চেয়ারপারসনের। 4 দিনের মধ্যে রিপোর্ট তলব, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। গৌতম চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, সন্দেশখালীতে রাজ্য কমিশন অর্থাৎ রাজ্য মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন তারা যায় এবং পরবর্তীতে তারা পদক্ষেপ নিয়েছিল। এবার জাতীয় মহিলা কমিশন মালদহে গিয়েছে এবং ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছে। মূলত কি কি বিষয় তুলে ধরা হয়েছে চিঠিতে, কি দাবি জানিয়েছেন তারা? দেখো বাস্তবী, গতকাল থেকে কিন্তু এই আন্দোলন আদিবাসী মহিলা নাবালিকা একটি তার সেটা হচ্ছে মালদা থানা এলাকার একটি ইট ভাটাতে তার মৃত ক্ষতবিক্ষত মাথা থেতলানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এরপরে আদিবাসীদের যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা প্রথমে আন্দোলনে নামে। গতকাল থেকে আবহাওয়া খুব খারাপ, সেই কারণে তারা ওলমালদা থানায়, বৃষ্টি হচ্ছে, ওলমালদা থানায় তারা ঘেরাও করেছিল। এরপরে বিজেপির পক্ষ থেকে বিকেল নাগাদ তারা বিজেপি উত্তর মালদা, যেহেতু মালদা কেন্দ্রটা উত্তর মালদা কেন্দ্রের মধ্যে পড়ছে, উত্তর মালদার সাংসদ বিজেপির তারা বিজেপির লোকজনদের নিয়ে জেলা শাসকের বাংলো ঘেরাও করবে বলে ঠিক করেন এবং পুলিশ রাস্তায় আটকায়। কারণ তুমি জানো যে নির্বাচন কমিশনের ডাকে কলকাতায় সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপাররা তারা কলকাতায় উপস্থিত ছিলেন কালকে বৈঠকে। ফলে বিজেপি রাস্তাতেই তারা ধর্ণা বিক্ষোভে বসে পড়ে এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে লিখিতভাবে জাতীয় মহিলা কমিশনের কাছে একটি চিঠি দেওয়া হয়। কারণ ভাস্বতী বলে রাখি যে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিককালে 30শে জানুয়ারির পর থেকে বেশ কয়েকটি মহিলা খুন এবং অপহরণ হয়েছে, যা নিয়ে গোটা মালদা শহর জেলা উত্তাল হয়ে ওঠে। সে খবরও কলকাতা টিভিতে দেখানো হয়েছিল। যেমন মোথাবাড়িতে, কালিয়াচক 2 নম্বরে মোথাবাড়িতে একটি খুন হয়, তারপরে পুলিশ সেখানে গ্রেপ্তারও করে, অপরাধীরা ধরাও পড়ে। কিন্তু এক্ষেত্রে এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এবং একাধিক ব্যক্তি যুক্ত আছে এমনটা উল্লেখ করে জাতীয় মহিলা কমিশনে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের একটি দল তারা মালদাতে পাঠাবে। কিন্তু যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে এবং যে এফআইআর এর কপি জাতীয় মহিলা কমিশন পেয়েছে, সেই কপির ভিত্তিতে রাজ্যের ডিজিকে তারা তদন্তের দাবি জানিয়ে মহিলা কমিশন এর প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের কথা উল্লেখ করেছে। যদি না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে বা পুলিশ এসপি কে এবং ডিএম কে তারা তলব করতে পারে, এমনটাই আমরা জানতে পারছি যে চিঠিতে তারা সেই বিষয়ে উল্লেখ করেছে। এবং পরপর যে কিশোরী নাবালিকা মহিলা অপহরণ এবং হত্যা হচ্ছে, জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, সেই বিষয়টিও নজর দেওয়া হয়েছে। একদমই, এবং সেই জায়গায় কি পদক্ষেপ পরবর্তীতে নেয় তারা, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ গৌতম।